আসসালামু আলাইকুম। সকলকে নতুন একটি ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা। সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তর্গত ঢাকা সেনানিবাস এবং এর আওতাধীন আন্তঃবাহিনী মেডিকেল ইউনিটসমূহে নিম্নবর্ণিত শূন্য পদে অসামরিক লোক নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিকের নিকট হতে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র আহ্বানের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং বিজ্ঞপ্তিটি অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো শুরুতে সকলের কাছে অনুরোধ, যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তোর কথা না বাড়ে চলুন মূল ভিডিও শুরু করি এবং আমি ভিডিও ডেসক্রিপশনে সম্পূর্ণ বিজ্ঞপ্তি লিঙ্ক এবং কিভাবে আপনারা আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ উল্লেখ করে দিব। তো যারা উক্ত পদের জন্য আবেদন করতে চান অবশ্যই ভিডিও ডেসক্রিপশনটি চেক করবেন এবং ডেসক্রিপশন অনুযায়ী কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ নির্দেশনা আপনারা পেয়ে যাবেন। তোর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করি। ক্রমিক নম্বর ১, পদের নাম ও গ্রেড রিসার্চ অ্যাসিস্ট্যান্ট গ্রেড ২ এবং মূল গ্রেড ১৪, পদের সংখ্যা ১ জন, বেতনের স্কেল ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা। যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয়সহ বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ক্রমিক নম্বর ২, কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট কাম করণিক গ্রেড ১৬, পদের সংখ্যা ৩ জন, বেতনের স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তৎসহ প্রতি মিনিটে মুদ্রাক্ষরে কম্পিউটার টাইপিংয়ের গতি বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে। ক্রমিক নম্বর ৩, পদের নাম FWA গ্রেড ১৬, পদ সংখ্যা ৭ জন, বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা FWA পদে অন্যান্য ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা সহ কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক বা সমমানের সিজিপিএতে সার্টিফিকেট কোর্স বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ক্রমিক নম্বর ৪, পদের নাম মিউজিয়াম কেয়ারটেকার গ্রেড ১৬, পদ সংখ্যা ১ জন, বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো শিক্ষিত বোর্ড হতে জীববিজ্ঞান সহ ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে মৃতদেহ সংরক্ষণের কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে। ক্রমিক নম্বর ৫, পদের নাম স্টোরম্যান গ্রেড ১৬, পদ সংখ্যা ১ জন, বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে কম্পিউটার বিষয়ে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবেন। ক্রমিক নম্বর ৬, পদের নাম বাটলার গ্রেড ১৮, পদ সংখ্যা ১ জন, বেতন স্কেল ৮,৮০০ টাকা থেকে ২১,৩১০ টাকা। যোগ্যতা অভিজ্ঞতা: কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ক্যাটারিং বিষয়ে সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ হতে হবে। ক্রমিক নম্বর ৭, পদের নাম ল্যাব পরিচারক গ্রেড ১৯, পদ সংখ্যা ২ জন, বেতন স্কেল ৮,৫০০ টাকা থেকে ২০,৫৭০ টাকা। কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান শাখায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ক্রমিক নম্বর ৮, পদের নাম অগ্নি নির্বাপক গ্রেড ১৯, পদ সংখ্যা ১ জন, বেতন স্কেল ৮,৫০০ টাকা থেকে ২০,৫৭০ টাকা। যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। ক্রমিক নম্বর ৯, পদের নাম ল্যাব বিয়ারার গ্রেড ১৯, পদ সংখ্যা ১ জন, বেতন স্কেল ৮,৫০০ টাকা থেকে ২০,৫৭০ টাকা। যোগ্যতা এবং অভিজ্ঞতা: কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী সম্পন্ন হতে হবে। ক্রমিক নম্বর ১০, পদের নাম অফিস সহায়ক গ্রেড ২০, পদ সংখ্যা ৭ জন, বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা: কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ক্রমিক নম্বর ১১, নিরাপত্তা প্রহরী গ্রেড ২০, পদ সংখ্যা ১ জন, বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা: কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। ক্রমিক নম্বর ১২, পদের নাম শ্রমিক
গ্রেড 20 পদ সংখ্যা 1 জন, বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। ক্রমিক নম্বর 13, পদের নাম আয়া, গ্রেড 20, পদ সংখ্যা 4 জন, বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মহিলা প্রার্থী হতে হবে এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। ক্রমিক নম্বর 14, পদের নাম বাবুর্চি, গ্রেড 20, পদ সংখ্যা 1 জন, বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা: কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 5 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। ক্রমিক নম্বর 15, পদের নাম মালি, গ্রেড 20, পদ সংখ্যা 2 জন, বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। ক্রমিক নম্বর 16, পদের নাম সহকারী বাবুর্চি, গ্রেড 20, পদ সংখ্যা 1 জন, বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা: কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে। ক্রমিক নম্বর 17, পদের নাম মেস ওয়েটার, গ্রেড 20, পদ সংখ্যা 1 জন, বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা: কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। ক্রমিক নম্বর 18, পদের নাম পরিচ্ছন্নতা কর্মী, গ্রেড 20, পদ সংখ্যা 1 জন, বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা: কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হরিজন সম্প্রদায় প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। এখন আমি আপনাদের সাথে উক্ত পদে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদনের ক্ষেত্রে যে শর্তাবলীগুলো আপনাদের জন্য অত্যাবশ্যকীয় সেগুলো নিয়ে আলোচনা করব। 9 অক্টোবর 2024 তারিখে সকল প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে করা হবে। বয়সের ক্ষেত্রে তবে কোনো প্রকার কিন্তু এফিডেভিট গ্রহণ করা হবে না। এছাড়াও সরকারি চাকরি কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্ট ক্যান্ডিডেটের ঘরে টিকচিহ্ন দিতে হবে, অন্যথায় অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। মৌখিক পরীক্ষার সময় সরকারি চাকরিরত প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি দাখিল করতে হবে। এছাড়াও নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান এবং পরবর্তী এ সংক্রান্ত বিধিবিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। এই নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ জারিকৃত সরকারি বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে এবং কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি অথবা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। আবেদনপত্র পূরণের নিয়মাবলী: পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগ্রহী প্রার্থীগণকে dgms.teletalk.com.bd ওয়েবসাইটে লগ ইন করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইনে আবেদনপত্র এবং পরীক্ষার ফি জমাদানের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ 25শে সেপ্টেম্বর 2024 সকাল 10টা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 9 অক্টোবর 2024 বিকেল 5টা। অর্থাৎ 25শে সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 10টা থেকে আবেদনপত্র আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং 9 অক্টোবর 2024 বিকেল 5টা পর্যন্ত আপনারা উক্ত পদে আবেদন করতে পারবেন। এবং উক্ত পদে আবেদন করার সাথে সাথে আপনাদেরকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে আপনারা পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এছাড়াও আপনারা কিভাবে আবেদন করতে পারবেন, ছবির সাইজ কত হবে, কি ডকুমেন্টস প্রয়োজন হবে, কত টাকার প্রয়োজন হবে এবং কিভাবে আপনারা SMS পাঠাবেন, সকল ডিটেলস আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং স্ক্রিনে দেখে নিতে পারেন। তো সকলকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা রাখি ভবিষ্যতে এমন নিত্য নতুন ভিডিও পেতে এবং চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।